মাছের মাথা আর লেজ এই দুইটা শুধু আমারই ডাকে, বলে নেস না কেন, তুই আমারে খাস না কেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি আল্লাহর রহমতে। তো আজকে ভিডিওটা একদম দুপুর দুপুর শুরু করলাম রান্না দিয়ে। রান্নার আগে অনেক কাজ করেছি, যদিও শেয়ার করব আপনাদের সাথে একটু অল্প হইলেও। তো আসলে তো এখানে সংক্ষিপ্ত বেশি কিছু বলা যায় না। তো আমি এখানে বড় মাছের মাথা দিয়ে আজকে রান্না করতেছি লাউয়ের তরকারি। তো মাছ আনলে হয় কি জানেন, লেজ আর মাথা এটা কেউই খাবে না, এটা শুধু আমার একারই খেতে হবে। তো আজকে ভাবছি যে সবাইকে খাওয়াবো, আমি একাই খাবো কেন, তাই না? তো সেই জন্য এই যে লাউ দিয়ে রান্না করতেছি। অনেক সময় ডাল দিয়েও রান্না করি, মুগ ডাল দিয়েও রান্না করি, আবার অনেক সময় ভুনা ভানি করে নিজেও খেয়ে ফেলি, এরকম আর কি চলে। মাছের মাথা দিয়ে আমাদের ঘরে এরকমের ঘুরপাক খায়, বুঝছেন? যাই হোক, তো দেখেন আমি যে তরকারিটা রান্না করতেছি কীরকম হয়েছে কালারটা, আমার তার তো বেশ ভালো লাগতেছে। তো এখানে আমারই খাওয়া লাগবে, হয়তো বা সবজিটা সবাই খাবে। আর এই যে দেখেন, রান্না করতে আসলে আমার একটা বদ অভ্যাস, আমার চা খেতে হবে একটু। সেটা যে চাই হোক না কেন, রং চা হোক বা কফি হোক, কিন্তু দুধ চা খাওয়া যাবে না। তো এক ফাঁক সেটা খেয়ে নেব, কারণ সকালের নাস্তা অনেক আগে করছি, তারপর অনেক কাজ করছি কাটাকাটি কাপড়ের। তো এখন প্রচুর ক্ষুধা লাগছে, তো ভাবলাম রান্নার ফাঁকে একটু চা বানিয়ে খেয়ে নিই। এটা প্রতিদিনই আমি, এটা নতুন না। রান্না করতে আসলে আমার এক ফাঁকে আমি চা বানিয়ে খেয়ে নেই, যেহেতু একা মানুষ ভালো লাগে না। তো খেতে খেতে সময় চলে যায়, রান্নাও হয়ে যায়, এরকমের অবস্থা। তো আপনারা আজকে কে কী রান্না করছেন বোনেরা বলবেন প্লিজ। আর আমার বোনেরা তো দেখি অনেক সুন্দর সুন্দর রান্না করে, তাদের সাথে তো আর আমার যায় না। যাই হোক, আমার রান্না অলরেডি শেষ। এখন আমি এই যে দেখেন, এগুলো একটু ধোয়া পাল্লা করবো সুন্দর করে গুছিয়ে, তারপর শেষে পানি ঝরিয়ে রাখবো, তাহলে আমার রান্না শেষ। আর হইলো এই যে দেখেন, আমি সারা সকাল কি করছি সেটা একটু শেয়ার করি, অল্প একটু করি, বেশি না। এই যে দেখেন, আমি এখানে কাপড় কাটা করেছি, কারণ আমার সেই রোজার ঈদের 3 পিস জানেন এখনও বানানো হয়নি। তো সেটাই মানে অনেক আপুরাই বলেছে, আপু তুমি কি সেলাইয়ের কাজ করো? আসলে আমি সেলাইয়ের কাজ করি আমারটা আর আমার মেয়েরটা, আমি বাহিরের কারো কোনো কিছু করি না। কে বলেন আমার কাছে বানাবে? আমি থাকি 6 তলায়। আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, কারণ আমি কারোটাই বানাই না, আমার নিজেরটাই আমি নিজে তৈরি করি। এটাও কিন্তু অনেক সাশ্রয় হয়, এটাতেও অনেক, কারণ একটা 3 পিস আপনি কিনবেন যদি ধরেন 500 টাকা, মজুরিও 500 টাকা, তাহলে ওটা তো আর লাভ নেই, তো তাই না? বানানো বলতে আমি শুধু আমারটা তৈরি করি আর আমার মেয়েরটা তৈরি করি, এই আর কি। তো অনেকক্ষণ বসে বসে কাপড় কাটছিলাম, তো মাথা এত বার হয়ে গেছে, কথাও জানি কেমন হয়েছে গেছে, গলার সাউন্ড আসলে। যাই হোক, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি যেরকম পারি সেই রকমেরই ভিডিওতে ভয়েস দিয়ে আমি ভিডিও তৈরি করি, আর করার কিছু নাই, কারণ এক এক সময় শরীর এক এক রকম থাকে, বয়স এক এক রকমের হয়। দেখেন, একই মানুষ অনেক সময় বয়স এক এক রকমের হয়, এটা হয় শরীরের আর কি দুর্গতির কারণে, আর কি বলবো, কিছু বলার নেই। দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠলে একদম ভার হয়ে যায় মুখ, নাক, তারপরে চোখ, অন্য রকমের লাগে, কথা বলার ভয়েসটাও তখন কিন্তু অন্যরকম হয়, যার কারণে আমি সকালবেলা কিন্তু ভয়েস দিই না, তারপর এরকম হয়। আর আমার প্রিয় ভাই বোনদের সাথে আর একটা কথা হলো, আপনারা যদি আমার ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কোনো ভুল ত্রুটি পান, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আমি যেহেতু থাকি এইখানে, আমার জন্ম কিন্তু গ্রামে, তো মাঝে মাঝে কিন্তু গ্রামের বাসাটা চলে আসে, ঠিক আছে? ওটা কখনো ভোলা যায় না। যেখানে আপনি জন্মগ্রহণ করবেন, যেখানে আপনার জন্মভূমি, সেখানে ছোট থেকে বড় হয়ে আসছেন, ওটা কিন্তু আসলে এসেই পড়ে। যতই আপনি শহরে থাকেন আর যতই অট্টালিকায় থাকেন, আপনি সেই জন্মস্থানের কথা কখনোই ভুলতে পারবেন না। তো আমার জেলা যেহেতু বরিশালে, আসলে কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষাটা চলে আসে আর কি। যাই হোক, তবে হারিয়ে ফেলেছি, এখন আর নাই ওই রকমের, তবে মাঝে মাঝে আর কি চলে আসে। করার কিছু নেই, কারণ এখন শহরের থেকে সবকিছুই হারিয়ে ফেলেছি, কথা, চাল চলন, খাবার দাবার, গ্রামের সবকিছুই এখন হারাতে বসেছি, আর কি বলবো বলেন। আর যাওয়াও তো হয় না তেমন একটা, কারণ কেউ নেই, ওখানে গিয়ে তো আর লাভ নেই।
একদম ঘনিষ্ঠ যদি কেউ থাকে তো সেখানে আসলে যাওয়া যায়, তাই না? যাই হোক, ওটা এখন আর ওইদিকে আর যেতে চাই না। তো আমার রান্না বাড়া শেষ অলরেডি। আর দেখেন আকাশে কি মেঘ জমেছে, প্রচুর মেঘ জমেছে, এখনই বৃষ্টি নামবে এরকম আর একটা ভাব। তো ভাবছি যে আজকে একটু ভিজবো নাকি। আগে প্রচুর, আগের বাসায় থাকতে প্রচুর ছাদে গিয়ে ভিজতাম, বৃষ্টি আসলে দৌড়ে উঠতাম। আর ছাদও কাছে ছিল, এখনো যদিও কাছে একদম আমার ছাদ কাছেই, কিন্তু যাওয়া হয় না আর কি আলসেমি করে। আর অনেক দিন ধরে আমি ছাদে যাই না কিন্তু, কারণ আমার যেতে মন চায় না ছাদে। যাই হোক, তো আজকে ভাবছি একটু যাব, ওখানে গিয়ে একটু ভিজবো আজকে। আর দেখেন, আর আমার বারান্দা থেকে ভিউগুলো দেখেন কত সুন্দর লাগছে। আমি যখন এই বাসাটা নিয়েছিলাম তখন একটু খোলামেলা দেখে নিয়েছিলাম, কিন্তু কাজ হবে কি, এখানে কোনো গাছপালা নেই। আমি যেহেতু গাছ অনেক পছন্দ করি, আগের বাসায় ছিল না আর এখনো না। এই যে দেখেন, শুধু গাছ বলতে ওই যে ছাদে একটা কলা গাছ আছে, একটু বাতাস, এখন কিন্তু প্রচুর বাতাস, যেহেতু আমি সাউন্ড অফ করে দিয়েছি, নইলে শুনতেন যে কি সাউন্ড বাতাসের, শো 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 করতেছে। আর ওই যে কলা গাছটা দেখেন, ওই কলা গাছটা দেখলে একটু বোঝা যায় ওইটার দিক তাকাইলে যে না বাতাস হচ্ছে। এখন কিন্তু প্রচুর ঝড় হচ্ছে, ঝড় তুফান হচ্ছে। আর এখানে বৃষ্টিও বোঝা যায় না, কিন্তু ওই যে দেখেন বাতাস, প্রচুর বাতাস হচ্ছে এখন। তো যাই হোক, বাতাসে আবার বের হইতেও একটু ভয় লাগে। তো ওই যে দেখেন লাইট কিন্তু এখন জ্বালিয়ে দিয়েছে সব, কারণ একদম অন্ধকার হয়ে গেছে। আর ওই যে গাছপালাগুলো দেখেন না, ওগুলা কিন্তু আমার বাসা থেকে অনেক দূরে, জুম করে দেখাই তো সেই জন্য কাছে মনে হয়। আর হ্যাঁ, আর একটা কথা আমি আপনাদের বলেছিলাম যে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে জানাবেন। আমি আপনার ভিডিওর নাম নেব, আপনার চ্যানেলের নাম নেব, কিন্তু আপনারা আসলে ভুলেই গেছেন সেটা। যাই হোক না কেন, একটা আপু বলেছিল যে সে রামপুরা থেকে আমার ভিডিও দেখে। প্লিজ আপু, তুমি রামপুরা থেকে আমার ভিডিও দেখো, রামপুরা থেকে কিন্তু আমার বাসা তেমন একটা দূর না। তো আমি দেখছি তুমি আমাকে অনেক সাপোর্ট করো, সবসময় আমার পাশে থাকো। ইনশাল্লাহ আমিও থাকবো, তোমার পাশে থাকার চেষ্টা করব, কখনোই তোমার কাছ থেকে সরবো না। তো আজকে ভিডিওটা কেমন হলো প্লিজ সবাই একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।